বন্ধুরা, আমি রান্নাঘরে দীপালি চলে আসলাম আপনাদের কাছে অল্প চিকেন নিয়ে। আজকে চিকেনটা আমি রান্না করব, দেখবেন। প্রথমে একটা গামলা নিলাম, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই গামলার মধ্যে দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো এই যে জিরার গুঁড়া দিচ্ছি, মতো শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি। শুকনা লঙ্কাটা কম দেব, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে কুচি করে রেখেছি পেঁয়াজ, তা দিয়ে দিলাম। এখানে এই যে 2-4টা তেজপাতা, তা দিয়ে দিলাম। অল্প তেল দিচ্ছি। এবার একটু এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, এক গোটা টমেটো। এই যে এবারে স্বাদ মতো নুন দিচ্ছি। এই যে দেখুন, চিকেনটাকে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এবার একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে আসছে। অল্প তেল দিলাম। কয়েক গোটা আলু ভেজে নিয়েছি চিকেনে দেব বলে। তেলটা গরম হয়ে আসছে, তেতো করে নিয়েছি দারচিনি, লং, এলাচ, তা পুরনে দিয়ে দিলাম। 2 গোটা এই যে ছোট ছোট 2 গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। হয়ে গেছে, এই যে পেস্ট করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। কি সুন্দরভাবে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে, মানে আমার মশলাটা পুরা দমে ভাজা হয়ে গেছে। মশলা যত ভাজবেন তত যে কোনো রেসিপি খুবই টেস্টি হয়। এই যে দেখুন দেখুন এবারে চিকেনগুলা দিয়ে দিচ্ছি। মেখে রাখা চিকেন দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব মশলার সঙ্গে। কালারের জন্য ব্যবহার করছি, এই যে দেখুন। দেখুন খুব সুন্দরভাবে। এবারে আলুটা অ্যাড করছি, আস্তে আস্তে 2-4টা পেঁয়াজ অ্যাড করছি, আর দিচ্ছি পারলে প্রয়োজন হলে দেবেন, প্রয়োজন না হলে দেবেন না। এটা দিলে কালারটা ভালো আসে। ভালোভাবে আরও একটু ভেজে নেব। এই যে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে সব কিছু ভালোভাবে তেল ছাড়ছে, ভালোভাবে ভেজে নিলাম। এবার ঝোল দিয়ে দেব। খুব সুন্দরভাবে টুসটুস করে ফুটছে, মানে চিকেনটা ভালোভাবে ভাজা হয়েছে। এবার ঝোলটা দিয়ে দেব। জল গরম করে রেখেছি অন্য কড়াই দিয়ে, তা দিয়ে দেব। যে ঝোলটা দিয়ে দিলাম। হয়ে গেছে বন্ধুরা। এবার গরম মশলা আবারও দিচ্ছি অল্প একটু, দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপি রান্না কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুব সুন্দরভাবে সুসিদ্ধভাবে হয়েছে আমার চিকেন রান্নাটা। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। কার কার চিকেনের মধ্যে এইভাবে গোটা পেঁয়াজ খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবেন তো, দেখবো আমার মতো রুচিশীল কে কে আছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটা লম্বা হয়েছে, তারপরেও কেটে কেটে দেখবেন না। বন্ধুদেরকে অল্প শেয়ার করবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হবে।